কথাই আছে, যার হয় না ৯তে তার হয় না কোনোদিনও ৯০তে বা ৯০০তে। আসলে কথাটা একদম বাস্তব। কি আর করব, সবকিছু আমাকেই করতে হবে। আসসালামু আলাইকুম, সুমনি বলছি সুমনিস ব্লগ পেজ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে আপনাদের ভাইয়া বাজার এনেছিল, মানে সপ্তাহে বা কয়দিন পর পর যে বাজারটা আনে সেগুলো এনেছিল। তো যখন ওই বাজারটা আনে তখন আমি বলি মাঝে মাঝে শাক নিয়ে আসতে। শাকটা আমার খুব পছন্দ। আর এখানকার কিছু শাক আছে যেগুলো আমি চিনি না, কিন্তু খেতে খুব মজা। এখানকার মানুষদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম এই শাকটার নাম, এরা খুব কঠিন একটা নাম বলেছে। তো যাই হোক, আমি আবার গুগল করে জানতে পেরেছি এই শাকের নাম হচ্ছে ফ্লুইড পামকিন। তো নামের সাথে যদিও দেখতে কোনো মিল নাই, তারপরও এটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর খেতে খুব মানে কচকচে একদম। তবে এটা খেতে খুবই ভালো লেগেছিল আমার। একটু পুঁই শাকের মতো দেখতে, কিন্তু খেতে অসাধারণ, মানে একদম অন্যরকম, একদম ডিফারেন্ট একটা মানে এক ধরনের শাক আর কি। তো যাই হোক, বাজার থেকে মাছ এনেছে। গতকালকে রাতে আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখেছি। আর যেদিন বাজার করে আপনাদের ভাইয়া শাক মাছ এগুলো একটু টাটকা খেতে চায়, মানে ফ্রিজে রাখা জিনিস বেশি দিন খেলে সত্যি কথা যেটা ভালো লাগে না। আর মাছ যত তাড়াতাড়ি ফ্রিজ থেকে বের করে খাওয়া যায় ততই মানে ভালো লাগে, মানে এটা তো জানি আমরা। তো যাই হোক, এর মধ্যে আমি সকালবেলা বাবুর নাস্তাটা রেডি করে দিচ্ছি। তো প্রথমে যেটা বলছি যে যার হয় না ৯তে তার হয় না ৯০তে বা ৯০০তে, আসলে কথাটা ঠিক। এক হাতে দেশের বাইরে এসে সব কিছু সামলানো আসলে খুব কঠিন। আমাদের মেয়েদের জীবনে সব কিছু মানে এক হাতে সামলাতেই হয়। বিয়ের আগে তো কখনো চিন্তাও করি নাই যে সব কিছু করবো, এই করব, রান্না করব, এই করব। আমি তো চিন্তা করতাম, আম্মা যখন রান্না করতো তখন আমি চিন্তা করতাম কিভাবে ভাত বসে। একদিন তো আমি আম্মাকে জিজ্ঞেসই করেছিলাম যে ভাতের মার কতক্ষণ পরে গালতে হয়, কয় মিনিট পরে গালতে হয়, কিভাবে গালতে হয়। তো আম্মা বলে তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, হয় গালো এখনই ভাতের মার, আর না হলে বিয়ের পর আস্তে আস্তে সয়ে যাবে। তো এরকম আর কি। তো যাই হোক, একদিন তো এরকম বলেছিল। তো প্রায় সময় আমি আর এটাও চিন্তা করতাম আমি হয়তো রান্নাবান্না কখনো করতে পারবো না, তো আমার শুধু শুধু বিয়ে করে কোনো লাভ নেই, এগুলা চিন্তা করতাম। তো এটা মানে কি বলবো, এটা আমার মনে হয় প্রতিটা মেয়েরই চিন্তা আসে মাথায়। তো আমি আবার আমার মেয়েকে বলছিলাম যে ছোটোটাকে খাওয়াবো, তো আমি বলছি যে তুমি একটু মাছটা ভাজি করো। সেই হচ্ছে মাছটা পুরো একদম একাকার করে দিয়েছে, পুড়ছে কিন্তু সে বুঝতে পারছে না। তো ও আবার বলছে যে যার হয় না ৯তে তার হয় না ৯০তে, আমার কখনো এটা হবে না, আমি মাছ ভাজি করতে পারবো না, আমার বিয়ে হবে না। তো ওর কথা হচ্ছে এটা। আমার আবার একটা স্বভাব, ওর কিছু না পারলে আমি বললাম যে তোমার মানে তোমার বিয়ে করে কোনো লাভ নেই, তুমি পারো না। তো আসলে কি যে কথাটা কি আসলেই ঠিক, যে এখন না পারলে পরে হয়তো হবে, এটা তো সত্যি কথা, এটা আমিও প্রমাণ যে। তো যাই হোক, খেতে অবশ্য অত একটা খারাপও লাগেনি একটু। তা আমি আবার বলছি এই মাছটা তুমি খাবা, তো আবার হাসলো। তো যাই হোক, জানি না ৯তে হোক বা ৯০তে হোক বা ৯০০তে হোক, যখনই হোক তো তারপরও যেন হোক। আমাদের মেয়েদেরই সব কিছু হতে হবে, এছাড়া কোনো উপায় নেই, তাই না? এই কথাটা আমাদের একেবারেই খাটে না। মা খালাদের কথা সময় এবং পরিস্থিতিতে পড়লে সব কিছু ঠিক হয়ে যাবে। এক না এক সময় আমরা সব কিছু শিখে যাব। যেভাবেই হোক, রান্নাবান্নার কাজ হোক বা ঘরের যে কোনো কাজ হোক, সব কিছু আমাদেরকে শিখে নিতে হয়, শিখে যাই আমরা, তাই না? আজ এ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।